নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি কতগুলো জলপাই আলু। তো এই আলুগুলো কিন্তু একটু লম্বা সাইজের হয়, প্রায় 1 আঙ্গুল এরকম লম্বা তো হয়ই। তো দেখতে পাচ্ছেন আলুগুলো। তো এই আলুগুলো কিন্তু শীতকালীন আলু, মানে শীতেই একমাত্র পাওয়া যায়, পরে কিন্তু এই আলুগুলো পাওয়া যায় না। তো অবশ্যই বলবো, শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার হলে এই আলুগুলো খাবেন। এই আলুগুলো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো আজকে আমি পনির দিয়ে রান্না করতে যাচ্ছি। তো এখানে প্রায় 400 গ্রাম, মানে প্রায় নয় 400 গ্রামই পনির আছে এখানে। তো পনিরগুলোকে বরফি করে কেটে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো এই পনির দিয়ে কিন্তু রান্না হবে। তো পনির ছাড়াও কিন্তু এই আলুটা খেতে ভীষণই সুস্বাদু হয়। পনির ছাড়াও কিন্তু রান্না করা যায়, মানে খেতেও ভালো লাগে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা এখনও খাননি তারা অবশ্যই খাবেন, আর অবশ্যই রেসিপিটি ফলো করবেন। তাহলে কিন্তু আপনারা এরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল, কারণ পনিরগুলোকে ভেজে নেব, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে পনিরগুলো দিয়ে দিয়েছি, আর পনিরগুলো কিন্তু বেশি একদম কড়া করে ভাজবো না, কারণ যে কোনো পনির যদি আপনারা বেশি করে কড়া করে ভাজেন তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যায়। তো অবশ্যই একটু আলতো করে ভেজে নিতে হবে, যাতে করে পনিরগুলো নরম তুলতুলে অবস্থাতেই থাকে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু যেহেতু তেলটা গরম দেওয়া মাত্রই কিন্তু আমার এখানে পনিরগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এইভাবেই সমস্ত পনিরগুলোকে একটু আলতো করে আমি ভেজে নেব। তো পনিরগুলো কিন্তু ভেজে জলে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এতে করে কিন্তু পনিরগুলো নরম তুলতুলে থাকে। তো দেখুন এখানে লম্বা যেহেতু আলুগুলো, তো আলুগুলোকে কিন্তু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আলুগুলোর মিডিলেও আবার কিন্তু একটা ডিজাইনের মতো দেখা যাচ্ছে। তো আলুগুলো কিন্তু এরকমই লাল হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো যারা এখনও খাননি অবশ্যই একবার হলেও খাবেন। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। তো শীত চলে যাওয়ার আগেই কিন্তু এই আলুটা খেতে হবে, কারণ শীতের সময়ই পাওয়া যায়। আর দেখুন এদিকে যে অবশিষ্ট তেল ছিল, এই তেলের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি কিন্তু এটা সাদা তেলেই রান্না করছি। তো এখানে কিন্তু সামান্য পরিমাণ সর্ষের তেলও একটুখানি দিয়েছি, যাতে করে কালারটা ভালো হয়। তো এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য হাফ চামচের মতো গোটা জিরে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম পুরোপুরি। তো আলুগুলো কিন্তু এখানে ভেজে নিতে হবে এমনভাবে যাতে করে ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে এখানে ঢেকে দেবো, যাতে করে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে দিয়ে মানে ঢাকাটা স্কিপ করে দিয়েছি। তো আমি কিন্তু এখানে বারবার 2-3 মিনিটের জন্য করে ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে কিন্তু এখানে মানে ভেজে নিচ্ছিলাম। তো দেখুন এখানে কিন্তু ভাজার মধ্যে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একটা দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা করতে গিয়ে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু সেদ্ধ করে নিয়েও রান্না করা যায়। তো সেদ্ধ করে নিয়ে রান্না করলে কিন্তু পরবর্তীতে আরও বেশি শক্ত হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন এটাকে ভেজে নিয়ে সেদ্ধ করতে। আর এভাবে যদি ভেজে নিয়ে সেদ্ধ করা যায় তাহলে কিন্তু এটা আলুটা নরমই থাকে, মানে খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু ডালনা টাইপের হবে, তো এখানে কিন্তু মশলাটা একটু বেশি করেই দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচেরও একটু বেশি পরিমাণ জিরে গুঁড়ো, আর হালকা হাফ চামচেরও একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো। তো এখানে কিন্তু আমি কোনো রকমের কাশ্মীরি লঙ্কা দিচ্ছি না, কারণ এটা কিন্তু একদম হালকা কালার করে রান্না করব। তো আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কা বা যে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন। তো আমি আজকে কোনো রকমের লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। তো এখানে দিয়ে দিলাম এখন 1 চামচ পরিমাণ চিনি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি কিন্তু এটা সুন্দরভাবে এখন কষিয়ে নিতে হবে। তো চিনিটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দরভাবে চিনি দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো, মানে পরিমাণ মতো জল। তো এখানে কিন্তু লবণ দেওয়াটা স্কিপ করে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আপনারা লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন। তো যতটা আপনারা ঝোল রাখতে চান বা গ্রেভি রাখতে চান সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা দিয়ে দেবেন। তো আমি কিন্তু এখানে লবণটা দিয়ে দিয়েছি।
আর এই যে পনিরের যে রাখা ছিল জলটা, সেই জলটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। তো পনিরগুলো কিন্তু এখনই দেবো না, কারণ পনিরগুলো আগে দিলে কিন্তু পনিরগুলো পরে ভেঙে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন পনিরগুলোকে একটু পরে দিতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে তো জলটাও কিন্তু টকবক করে ফুটে উঠছে। তো যেহেতু এটা লোহার কড়াই রান্না হচ্ছে, কালারটা হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ মানে কালারটা খারাপ দেখা গেলেও কিন্তু পরবর্তীতে কালারটা আবার ভালোই হয়ে গেছে, অতটাও কিন্তু কালো লাগছে না। তো দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু এটা লাল আলু, তাই কিন্তু এই কালারটা এরকম আসছে। আর দেখুন, তো এখানে এখন আমি একটু হাফ চামচের কম পরিমাণে একটু দিয়ে দিলাম ঘি। তো এটা জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তবে কিন্তু এর স্বাদটা মানে অনেকটাই বেড়ে যাবে। তো এখন কিন্তু এখানে কিছু পরিমাণ আলু কিন্তু আমি এখানে মানে ডলে দিয়েছি, ভেঙে দিয়েছি। আর তো দেখতে পাচ্ছেন এখানে ঘিটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মানে গরম মশলা। তো প্রায় হাফ চামচ পরিমাণ আন্দাজ মতো আমি এখানে গরম মশলা এখানে দিয়ে দেবো। তো দেখুন যে পরিমাণ জল দিয়েছি, এতে করে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো দেখেইছিলেন ভাজার সময় কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এটা কিন্তু নতুন করে সেদ্ধ করার কিছু নেই। তো তবুও কিন্তু এটাকে আরও ভালো করে ফুটিয়ে নিতে হয়, যাতে করে খেতে আরও সুস্বাদু হয়। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুর সঙ্গে আছেন, শুরু থেকে শেষ অবধি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন এবং আমি সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।